চলে ওই মিয়া, কথা নেই বার্তা নেই, গাপাত করে রিক্সা করে উঠে বসলেন। দেখতেছেন না আমি আইসক্রিম খাচ্ছি। ভাই আমার যাওয়াটাও খুব জরুরি। আপনার জরুরি তো আমি কি আরবো? আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। শরীর খারাপ? না কোনো সমস্যা নাই। না মানে আমি বলছিলাম কি যে হেঁটে গেলে তো অনেক সময় লাগবে। আপনি এক কাজ করেন না, আপনি আপনার সিটে এসে বসেন, আমি চালিয়ে নিয়ে যাই। না ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনার ন্যায্য ভাড়া যা আসে আমি আপনাকে পুরোটাই দেবো, কোনো অসুবিধা নেই। ও, আমি সিটে বসবো, আপনি চালাই যাবেন? জি। ভালো কথা। চালান দিই কিরম? জি আপনি বসেন। এই যে ফাইলটা রাখেন, আমার সার্টিফিকেট। ভালো রে চালাইন। জি আপনি শক্ত করে বসেন। ঠিক মতো বারণ, ঠিক মতো, ঠিক মতো। বুঝলেন মিয়া ভাই? আর মিয়া কি বলবো, কিছুই তো বললেন। ও বলি নাই? আচ্ছা বলি। এই যে আমি সিনেমাটা দেখে বাড়িলাম, এই সিনেমার মধ্যেও এইরকম একটা দৃশ্য। নায়ক পাতলা খান রিক্সা চালায়, রিক্সাওয়ালারে সিটে বসাইয়া সে চালাইতেছে। অবশ্য অনেক পরে আবিষ্কার হয় যে সেই রিক্সাওয়ালা নায়কের আপন ভাই। মানে বাবার খুন হয়ে যাওয়ার পরে দুই ভাই দুই দিকে ছিটকা পড়ে। সিটকে বললো ভালো কথা, আপনি একটু জোরে জোরে চালাই যান, শরীরে একটু ফুরফুরে হাওয়া লাগুক। তারপরে দুই ভাই দুই দিকে ছিটকা পড়লো। এক ভাই গিয়ে পড়লো রিক্সাওয়ালার হাতে, আর এক ভাই গিয়ে পড়লো একজন শিক্ষকের হাতে। হ্যাঁ, তারপরে ওদের মা সে কাপড় চোপড় সেলাই করে এই বাড়ি ওই বাড়ি বিক্রি করে, আর ছোট বোনটাকে বড় করতে থাকে। এক সময় ছোট বোনের নার্স বানায়। সেই নার্স একদিন এক গুন্ডার চোখে পড়ে যায়। সেই গুন্ডা ওই নার্সের ধইরা তার আস্তানায় নিয়ে নাচাইতে থাকে, বুঝছেন? তারপরে সেই দুই ভাই মোটর সাইকেলে কইরা সাইড দেয়াল ভাঙ্গা সেই আস্তানার মধ্যে ঢুইকা ইয়া টিসুং টিসুং টিসুং। ভাই বলেন তো তারপরে কি হয়? কি হলো? ঘুমাইতেছে। এই সমস্ত লোকজন দিয়া জাতির কোনো উন্নতি হবে না। ঘুমান নাই? আপনার এই ছবি আমি আরো 6 বার দেখেছি, আপনি গল্পকে জমাতে পারেননি। ও গল্প খেলে আপনি জোরে জোরে চালাই যান, বুঝতে পারছি কিরম চালান। চালান, সিনেমার গল্প জড়িয়ে দিচ্ছে। সরিষা, সরিষা। কতবার যে কইছি আমার ডাক নাম ধরে ডাকবেন না, আমার আসল নাম হলে কামরাং হবেন না। উনি উনি আমার ডাক নাম ধরে ডাকবেন, আমি শুনবো না। সরিষা, সরিষা, সরিষা। এই আমি যে তোকে কতক্ষণ থেকে যাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? না হেসকে মা, আপনি মুখে এসব কি লাগাইছেন? আমার বমি গেছে। আটার কাই তারপরে তুই মুলাই দিন ভর রাতে পেশ। এই কলিমের বাচ্চা, শুনতে পাচ্ছিস না? শুনছি, আল্লাহ জানে। এখন মুখে আটার গায়ে মারতেছে, কবে ছিল আমার কেউ মারতে শুরু। এই কি বলছিস? বাঁকা পেঁপে। গুড, পায়ের জন্য খুবই উপকারী। লাও, মুখের যত্নে খুবই উপকারী।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আন্টি আন্টি আপনারা পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছেন না? এই যে পেপার কাটিংটা দেখুন। এই যে আপনারা লিখেছেন যে একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ষোড়শী রূপবতী স্বাস্থ্য সচেতন রূপ সচেতন কন্যার জন্য বিএ পাস গৃহশিক্ষক প্রয়োজন, জি থাকা খাওয়া ফ্রি, জি মাসে 3000 টাকা বেতন, জি। যথাশীঘ্র সম্ভব যোগাযোগ করুন। দাঁড়ান দাঁড়ান, আপনার সব কথা আমি বুঝতে পারতেছি, কিন্তু যেটা কোনো কিন্তু নাই আন্টি, আমি হচ্ছে এমএ পাস, আর আমার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, আর ওজন হচ্ছে 68 কেজি, আর বুকের মাপ হইতেছে গিয়া। ছি 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 ছি, খান খান, এসব কথা আপনি আমার শুনে দিয়েছেন কেন? আর শুনেন, আমি আন্টি না, আমি এই বাড়িতে কাজ করি। জি, হুম। আমি এই বাড়ির গৃহকর্তার সঙ্গে দেখা করতে চাই। জি করবেন, বসেন এখানে। যাও তাড়াতাড়ি। আলগা ফুটানি। এই বাড়িতে কাজ কর, ভাব খাওয়া যেন আন্টি এই বাড়ির মালিক। বাহ, বললাম তো বেশ। খালুজান, ও খালুজান, খালুজান, কি হলো? মহিলাটা কেন তো? এই যে কোন জুস খালুজান? চোখ যোগ ব্যায়ামের সময় কথা কম যায় না, এত অপকার হয়, যে কোনো টাইমে শরীরের রক ছিঁড়া যাবে পারে। আর বোন, এই ব্যায়ামটা না কোমরের বিষের দিকে বহুত উপকার। তোর না কোমরের বিষ আছে, তুই বিপদ পড়। ওই জি খালুজান। কিন্তু এভাবে কতক্ষণ বয়ে থাকুন? যতক্ষণ ব্যায়াম শেষ না হয় ততক্ষণ বয়ে থাকবি। এই ব্যায়ামের একটা কোর্স আছে, কোর্স কমপ্লিট না করলে উপকারের থেকে শরীরের অপকারই বেশি হয়। আল্লাহ রে, কি বিপদেই না পড়লাম। এই কোর্সটা শুরু কইরা, এই কোর্স শুরু করলে উপকারের চেয়ে অপকারই বেশি হইব। আবার কথা কয়, চুপ। ঠিক আছে, আমার কি, আপনি আমার বেতন দেন, আমি কাজ ফালা যদি বয়ে থাকতে কোন বয়ে থাকুন। ঠিকই তো কইছস, কাজ তো ফালায় বয়ে থাকুন জীব না। কি জানি কইতে চাইছিলি কত? ওই যে নতুন মাস্টার আসছে, হেসকিয়াপার। হ্যাঁ, আগে কইবি তো, দেখতে কেমন, স্বাস্থ্য কিরকম? অত কিছু তো কইতে পারুম না, তো বেটাটা না একটু বোকা আছে, আমারে কয় কি আন্টি। হায়রে তোরে আন্টি কোকার যা কোক কোনহানে বহার একছস? ওই যে বারান্দায় বয় রাখছি। আই হায়রে তোরা যে কি করস না, আমারে আগে গুছায় গেছে কইবি না? আমি যাই। ইয়ে খালুজান, এই যাইবেন, ময়লা হয়েছে, কেমন গন্ধ বেরোইতেছে। আরে ধুত তোর ময়লা, তোর কি? আমি দরকার হলে আমার জিন্দেগি পার করে দেবো এটা দিয়া। আর হন 5 মিনিটের কোর্স, তুই 5 মিনিটের কোর্স শেষ করে তার বাদে যাবি। কি বিপদেই না পড়লাম। আমি কার জন্যে পথ সিরাবো, আমার কি দায় পড়েছে। আপনি কাকে যাচ্ছেন? এই যে আপনি কাকে যাচ্ছেন? আমি এদিকে আসো। শোনো, একটু আগে এই বাড়ির বুয়ারে বলছি বাড়ির গৃহকর্তারা ডেকে নিয়ে আসতে, অনেকক্ষণ সময় হয়ে গেল, এখন আসতেছে না। যাও ডেকে নিয়ে এসো, যাও। আপনি কার নামের কথা বলতেছেন জানেন? আমার জানার দরকারটা কি? যাও যাও ডেকে নিয়ে এসো, যাও। আরে হুন্ডে তো টাসকি মারে যাবেন, আমি বাড়ির মালিক। জি, আপনি এই বাড়ির মালিক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। না না, ওইটা কোনো কিছু না, ভুল মাঝে মাঝে হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপনি যদি সুযোগ দেন আমি যদি একটু পা ধরিয়ে ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই কি, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বুঝতে হবে, বুঝতে হবে। তুমি এখানে বহ। জি জি।
আপনাকে বলি জি আপনি পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছেন না? হ্যাঁ দিছিলাম তো। পত্রিকায় লিখেছেন যে একজন সম্ভ্রান্ত আমি যেমন লিখছি আমি তো ব্যাপার জানি যে কি লিখছি নেক্সট পরেরটা কও। যে আমি এমএ পাস করেছি, সার্টিফিকেটগুলো যদি আপনি একটু দেখতেন। আরে এগুলি দেখে কি হইব? আগে দেখতে দেখছো বডি শৈল কিরকম ফাটাফাটি বডি দেখছো, বডি হইলে আসল স্বাস্থ্যই সুখের মূল, ঠিক কইছি না? জি জি আপনি একদম ঠিক বলেছেন। আরে জিম্মারা বই রয়েছে জামাটা খুলো। শার্ট খোলার কি দরকার? আমার স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ঠিক আছে। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় ওই ব্যায়াম করতাম নিয়মিত, মানে যোগ ব্যায়াম করতাম। বহুত চালাক হয়ে গেছো গা। আরে তুমি যোগ ব্যায়াম করতা না, বিয়োগ ব্যায়াম করতা না, পূরণ ব্যায়াম করতা না, ভাগ ব্যায়াম করতা, ওইটা আমি ক্লিয়ার হবো কেমনে? জামাটা খুললেই তো ক্লিয়ার হই। আচ্ছা তুমি শরম পাইতাছো, কোনো ব্যাপার না, তুমি জামাটা খুলতে থাকো, আমি চশমাটা লিয়ে আই। হ্যাঁ আপা দাঁড়ানোর সময় নাই, আপনার নতুন মশার আইছে। বলিস কি? এই আনন্দ সংবাদটা এত দেরি করে দিতে হয়? বোকা দাঁড়া। ইয়াল্লা পা, আপনারা দেখতে খুব বিশ্রী লাগতেছে, আপনি মুখটা ধুইয়া তারপরে কথা কন। বল বল জলদি বল। ওহো, এটা তো একটা বিরাট হিস্ট্রি। এই যে আপনি মুখে আটার কাই মাইখা আমার না কইলেন দরজা খুলতে, আমি তো দরজা খুলতে যাইতাছি আর ভাবতাছি কি খালুজন হ্যাঁ এখন খালি গাই করে দেখতাছে। এই দেখতে কার মতো রে? সালমান খান না শাহরুখ খানের মতো? এটা কমু কেন? আপনি তো আমার হিস্ট্রি করে ডিস্টার্ব করছেন। তাই লোকটা খুব সুন্দর, খুব ভালো মানুষ। আপা একটু না বুকাও আছে, আমারে কয় কি আন্টি। আন্টি তোকে বোকা। বউকে মাপ কত? জি 36। মাশাল্লাহ মাশাল্লাহ। খাওয়া দাওয়া কিরকম? খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, মানে একটা কিছু হলেই হলো আর কি। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই বাংলা সিনেমা দেখতে। হ্যাঁ বাংলা সিনেমা, ওই যে ভালো কথা কইছি, একটা ফিল্ম ছিল না, আমি কার জন্য পথে থাকবো আমার কি দায় পড়েছে, ওই ফিল্মটা দেখছো? জি ওই জি 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 না। গ্রেট মিস করছো, ফার্স্ট ক্লাস ফিল্ম আছিল। চোখা এক্সেস ম্যাক্সেস অহনো করো? জি একটু একটু। আরে দূর একটু করবা কে, খাইবা কম এক্সেস করবা বেশি। দেখো না এই যে রমেবা, ওই যে আমার ময়মরূপরা কইছিল ব্রেকফাস্ট লাইক এ কিং, লাঞ্চ লাইক এ প্রিন্স, আর ডিনার লাইক এ পাইপার। আর একটা কথা কি জানি এই কানের মধ্যে ঘুরতেছে, মাইন্ডের মধ্যে আইতাছে না। আরে দূরে মনে হয়েছে শুনো, তুমি কি বিবাহিত? জি 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 না। কেন? না ওইটার একটা ঠুনকা জ্বালা আছে, যারা বিবাহিত না খামাখা টাকা চাইবে, খামাখা কোচাইতে থাকে। আমাকে নিয়ে সেই সমস্যা হবে না, আমি মাস গেলেই টাকা নেব। ফার্স্ট ক্লাস এক কাম করো, জি। তুমি কালকে গাটি গুটি লিয়ে আয় পড়ো। জি আমার চাকরি তাহলে হয়ে গেল? না না হইলো না, তোমার ট্রেনিং বেসিস লাগলাম আর কি, কনফার্ম পরে হইব। তুমি পুরা পুরা ব্যাগেন ব্যাগেজ লিয়ে কালকে আয় পড়ো। আচ্ছা জি 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 আমি তাহলে চলি। ঠিক আছে? সালাম করি। না না এগুলি কিচ্ছুই লাগবে না, কইলাম না এগুলি নিয়ম নাই। যাও। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি খালু যান। এই যে স্কিল কোন মাস্টার আই, এই 15 স্টুডেন্ট কে লেগে রেডি করে রাখি। আইসা খালু যান। আচ্ছা জি আরেকটা কথা, এরপরে কি কইবেন সেটা আমি জানি খালু যান। এই জি 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 এইটা আমি ফেলে রেখে গিয়েছিলাম। জি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপা, আপনি এই রুমে কি করতেছেন? মার্বেল থিওরি। আবারও মার্বেল থিওরি? ওই যে এক সারে হাত পা ভেঙে হাসপাতালে পাঠাইছিলেন? ইয়েস, মাস্টার ডায়েট করার উত্তম পদ্ধতি।
আচ্ছা শোন, আমি কিন্তু মার্বেলগুলি পায়ের নিচে ঠিক মতো রেখে দিয়েছি। ঠিক আছে, তুই একটু সাবধানে ঘরটা ছাড়া দিস। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ। এই যে ইঁদুর টানা পোকা ভাইয়েরা, আপনারা এখন বেরোয়েন না, মাস্টার সব আইলে বেরোয়েন। হ্যাঁ সরিষা জি খালু স্যার। এই ল ল ল ল ল ল এই যে প্রথম চালান হ্যাঁ দর 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 এই লাস্টটা বেরিয়ে গেছে বুঝলি না কয়দিন পর পর চালান বাড়াইবি হ্যাঁ কিন্তু খালু স্যার দুদিন পর পর আমি সালাম কইতাম। আয় হায় কয় কি এখন কত রকম অভিযান বাড়িয়েছে চিরুনি অভিযান আন আছে কোন আছে বাড়ির চিরুনি অভিযান চালাইবি আচ্ছা আচ্ছা ঠিক আছে জি। ঠিক আছে আপনি জানেন জি আমি ঠিক মতো রেখে দরকার দিয়েছি। ডরাইস তো দিয়ে দে দরকার ধরছি ধরছি এখানে দে এই লেবু বেরিয়ে গেছে দর 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 আমি যাই শাহরুখ, শাহরুখ, আমার জন্য শুভকামনা করো। জানো, আবার একটা গর্ধবের কথা আমাকে পড়তে হবে। আচ্ছা, তুমি যদি আমার টিচার হতে কি ভালো হতো। সরিয়া পা। বলো শাহরুখ। আমি সরিষা আপা। সরিষা তুই কেন? কলিং বেল। আপা মনে হয় নতুন মাস্টার। আপনি একটা কাজ করেন, আপনি ড্রয়িং রুমে যাইয়া ওই মাস্টার দিয়ে আনাপে একটু ব্যস্ত রাখেন, আমি এই ফাঁকে ওই রুমে যাইয়া মাস্টারের একটা ব্যবস্থা করে আসি। আগেরটার মতো? ঠিক আছে, তুই যা। আসছি। হ্যালো, হ্যালো। পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিলেন? জি জি, আসুন আসুন, বসুন বসুন Thank you. বসুন। বাড়ির কর্তা কে? আমি ছাত্রী, আপনি আমাকে বলুন। ও, গ্ল্যাড টু মিট ইউ, নাইস টু মিট ইউ। আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখে এসেছি। বাহ, কি সুন্দর ইংরেজি। বাবা, তুমি এনাকে টিচার রেখে দাও। যা তুই ভিতরে যা বাবা, আমি থাকি। আমি কইতাছি তুই ভিতরে যা এদিকে দেখেন আপনার মেয়েটা সুন্দর। জি 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 থ্যাংক ইউ সরিষা এসে গেছে, এসে গেছে। কি এসে গেছে? এত আনন্দের কি হইল আপা? সরিষা, আমার আমার শাহরুখ এসে গেছে। তাড়াতাড়ি চা বিস্কিট দে। সরি আপা, এই বাড়িতে কেউ আসলে চা এবং বিস্কুট দুটো একসাথে দেওয়ার নিয়ম নাই, যে কোনো একটা দিতে পারবো। এই, তুই আবল তাবল কথা বলছিস কেন? আমার তো ইচ্ছা করছে ওকে মন প্রাণ সব উজাড় করে দিতে, আর তুই সামান্য একটা চা বিস্কিট। নো, আপনি তাই দেন, মন প্রাণ উজাড় করে দেন। দেবো, তুই আগে চা বিস্কিটটা দে। দিতেছি। আপনি কি করেন জি, আমি এমএ পাস, আমার সার্টিফিকেট এখানে আছে। থার্ড ক্লাস যোগ্য এগুলি কোনো সমস্যা না আপনার নেক্সট প্রশ্নগুলি হলো ইম্পর্টেন্ট ঠিক আছে জি। আপনি কি কি খাওয়ান পছন্দ করেন জি, চাইনিজ, ফাস্ট ফুড, মুরগির রোস্ট, কাচ্চি, পোলাও, কোরমা, ভুনা খিচুড়ি। রাখেন 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 ফার্স্ট ক্লাস এক নম্বর তো নিজেই খেয়ে ফেলাইলেন যোগ্য অত কথা কই বলছেন না জামাটা খুলেন এক্সকিউজ মি, জামা খুলতে হবে কেন? আমি তো টিউশনই করতে এসেছি। আমি কইতেছি জামা খুলেন কি বলছেন আপনি এসব? আপনি আমার স্বাস্থ্য দেখলে লজ্জা পাবেন। আর তাছাড়া আমি সবার সামনে জামাটা খুলি না। এক্সকিউজ মি। 2 নম্বর খায় ফেলাইলেন যোগ্য আপনি কি এক্সারসাইজ করেন মানে যোগ ব্যায়াম জি না, তবে আমি ভালো ক্যারাম খেলতে পারি। ক্যারাম খেলতে পারেন জি। 3 নম্বর খায় ফেলাইলেন 3টা নম্বর খাইলে মানে আপনি নিজেই খায় ফেলেন আপনি আইতে পারেন আপনি তো আমাকে টিউশনি সংক্রান্ত কোনো প্রশ্নই করলেন না। আমি তো টিউটর রাইখা ফেলাইছি ও, এই কথা তো আপনি আগে বলেননি কেন? ইট ইজ ভেরি ব্যাড। আমি মনে করছিলাম আগেরটাতে এইটা ভালো হইলে এইটারে রাখুম এইটাতে ওইটা ভালো হইলে ওইটা রেখা দিয়ে দিলাম অহন দেখতেছি ওইটাই ভালো আবার করে বেরি বেড়ছে বাবা, উনি কোথায়? বিদায় করে দিছি বয় বাবা, কি স্মার্ট ছিল দেখতে। রাত তোর স্মার্ট কি কয় জানোস পোলাও খাইবো কালিয়া খাইবো কোপ্তা খাইবো গোস খাইবো রোজ খাইবো বেবাক খাই ফেলাইবো আরে ও তো চান্স পাইলে তোর বাপ রে খাই ফেলাইবো হাই হাই বাবা আবার করছিস কি চা বিস্কুট বেবাক লইছস তুই তো আমার পুরা লস বানাই দিবি হ্যাঁ বাবা, তুমি নয় ওনাকে বিদায় করে দিয়েছো, কিন্তু উনি কেন চলে গেলেন? চুপ আমার কে ঠাইলো রে উনি বোধহয় এসেছেন বাবা। চুপ
বলছো আরে এগুলি চিন্তা করো না, আরে এগুলো তো সরিষাল হয়ে যাবে, তুমি এটা রাখো। শোনো, একেবারে সোজা রুমটা দেখছো না, কোন রুমটা? ওই যে ওখানে যায় তুমি রেস্ট করো, ঠিক আছে? এগুলি সরিষাল হয়ে যাবে। ঠিক আছে। না না না, কিছু না কিছু না, বাগেরও আছে। এটা আমার টিচার বাবা বাবা। কি নতুন মাস্টার? কখন আমার সাজগোজ ছিল না ভাই না? তুমি আমারে গেছিলাম কি মনে করছো? এবার এমন সাজ দিছি তোমার মাথা একেবারে ঘুরাইয়া যাইব। জি খালুজান। কার মাথা ঘুরাইবি রে? কারণ না খালুজান। যাওগা, আজকে রাতে একটু ভালো খাওয়ানো হইতেইব। মাছ মাংস সব রানবি, আর ডাইলটা স্পেশাল করে রানবি, দইনা পাতা দিয়া উল্টা বাগার দিবি, মন থাকবো? জি খালুজান। ও মা, কি চমৎকার! হ্যাঁ, কি সুন্দর, একেবারে রেডিমেড বিছানা, চাদর, বালিশ। বাবা, সবচেয়ে চমৎকার হলো মাস শেষে ৩,০০০ টাকা। খাওয়া দাওয়াটা মনে হয় খারাপ হবে না। বাড়ি ঘরের যে অবস্থা, তো মনে হয় ভালোই হবে। তার উপর গৃহশিক্ষক বলে কথা, আদর যত্ন নিশ্চয়ই কম হবে না। কিন্তু এই ঘরটা আমার নিজের ঘরের মতো করে সাজাইতে হবে। প্রস্তাবটা নিয়ে আসি। আপনি পড়ে গেছেন। না না, পড়ি নাই, পড়ি নাই। শুনেন, এই জিনিসগুলি আপনার না? ও, নিয়ে আসছেন? জি, নিয়ে আসছি। এই জিনিসগুলি আপনার, কিন্তু আপনার জন্য আমার কেন কষ্ট করতে হয়? আরে কষ্ট তো আপনি করবেন, আপনি এই বাড়িতে কাজ করেন না। আর করতেছি না। ও, শুনেন, হ্যাঁ, আপনি এই বাড়িতে কাজ করতে আসছেন না? আমি পড়াতে এসেছি। ওই হইল চাকরি তো। আরে সেটা পড়ানোর চাকরি। আমারও তেমনি রান্নার চাকরি। হ্যাঁ? শুনেন, একই অফিসে কাজ করলে মানুষ যেমন কলিগ হয়, তেমনি একই বাসায় চাকরি করলে মানুষ কলিগ হয়। এখন থেকে আপনি আমার কলিগ, বুঝতে পারছেন? আপনি কি কলিগ মানে জানেন? হ্যাঁ হ্যাঁ জানি, আপনি আমার মূর্খ ভাইবেন না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই যে কি একটা সিনেমার মধ্যে যেন ওই রাজ্জাক, ববিতা আর আরেকটা যেন কে ছিল, মানে গল্পটা হচ্ছে আচ্ছা বুয়া, না মানে কলিগ। আপনি কি ছবিটা দেখেছেন? জি না, আমি দেখি নাই। আস্ত একটা সিনেমার পাগল। সিনেমাই দেখে নাই, জীবনটাই বৃথা। এই যে এইটা খেলো,
মনে হয় না। তবুও চেষ্টা করি। কাঁচামরিচও খাও? জি। ফার্স্ট ক্লাস। খাওয়াটা বেশ জমেছে। বাপরে বাপ, অনেকদিন পর এত ভালো খেলাম। এরা আসলেই খুব ভদ্রলোক, মহান, একেবারে মহান, দয়ালু। এত আইটেমের খাবার, বাপরে বাপ। প্রথম দিনেই আমাদের এত ভালো খাওয়ালো, কিন্তু অনেক রাত হয়ে গেল, এটা পড়তে আসছে না কেন? না আসুক, আমার কি, আমি তো মাস গেলে 3000 টাকা পাবো। হ্যাঁ, সেটাই আমার জন্য যথেষ্ট। না করুক, একটু রেস্ট করি। এত সুন্দর বিছানা, আসুক, আসলে পরে পড়াবো। বিড়াল? এখানে বিড়াল ছিল নাকি? এই জন্যই তো এত নরম। দেখা, আর বিড়াল আছে নাকি? না, নাই। শুয়ে নেই, গলাই। চুমকি চলেছে একা পথে। স্যার, বিড়াল আবার কথা বলে নাকি? এই, ও তোমরা আসো আসো আসো, ভেতরে আসো। তোমাদের হাতে চেয়ার কেন? ও, আমার জন্য না? জি না স্যার, ওই চেয়ারে আমি বসি না। কেন কেন? কারণ বলা নিষেধ আছে। ও, কারণ বলা নিষেধ। আচ্ছা আসো আসো, ভেতরে আসো। বসো বসো। আচ্ছা, এই তোমার নামটা যেন কি? হেচকি। আপনি কি আমার নাম নিয়ে ঠাট্টা করছেন নাকি? পানি খাবো। পানি আনতেছি আনতেছি, পানি আনতেছি। দেখুন, আমার নাম নিয়ে একদম ফাজলামো করবেন না। আমি কিন্তু অনেক জেদি মেয়ে, বলতে পারেন বদরাগীও। পানি খাবো। আরো শুনুন, আমার নাম কেন হেচকি এটা আপনার জানার দরকার। জি জি, বলুন। আমার জন্মের সময় আমার মা মারা যায়। মা মারা যাবার আগে আমার বাবাকে হাত ধরে কিছু বলতে চেয়েছিল, পারেননি, শুধু একটা হেঁচকি দিয়েছিলেন, ঠিক এইরকম। এরপরে আমার বাবা অনেক দিন নির্বাক ছিলেন। আমার বাবা যখন আবার স্বাভাবিক হয়ে আসেন, তখন ওই মার হেঁচকিটাকে স্মরণে রাখার জন্য আমার নাম রাখেন হেঁচকি। ও, তার মানে আপনার বাবা আপনার মাকে খুব ভালোবাসতেন, তাই না? আচ্ছা, আপনি আমাকে আমার মার কথা কেন মনে করিয়ে দিলেন? জি। আমার এখন মায়ের কথা খুব মনে পড়ছে। জানেন, আমার রুমে না আমার মায়ের একটা ছবি আছে। আমি সেই ছবিটা এখন দেখব। সরি টিচার, আমি আজ আর পড়তে পারবো না। সরি টিচার, সত্যি সত্যি আজ আমি আর পড়তে পারবো না। পানি। মা, মা, তুমি আমাকে একা ফেলে দূরে চলে গেলে কেন মা? তুমি পচা, ভীষণ পচা। কি ওমা, তোমার স্কিনে ময়লা? মা, তোমার স্কিন দেখে একেবারে নষ্ট হয়ে গেছে। তোমার কি দোষ? তুমি তো অনেকদিন ফেসিয়াল করো না। কোনো চিন্তা করো না মা,
এক সেকেন্ডে আমি তোমার মুখটা পরিষ্কার করে দিচ্ছি, ওকে? আরে সরিষাকে আমি বলেছিলাম এখানে আটার কাই রাখতে, ওর কিচ্ছু জিনিস ঠিক মতো রাখে না। মা 1 মিনিট একটু ধৈর্য ধরো, আমি আসছি। উফ, এই তো, এই তো আটার কাই। এক মিনিট মা, একটু ফেসিয়াল করছি আমি তোমার। ওয়াও, কি চমৎকার দেখাচ্ছে মা তোমাকে। দেখলে মা, তুমি কত দূরে চলে গেছো, কিন্তু এই আটার কাই দিয়ে আমি তোমার স্কিনের ময়লাটা কি সুন্দর করে দূর করে দিয়েছি। কি রে মা, পড়াশোনা শেষ? বাবা, আমার না আজকে হঠাৎ করে মার কথা মনে পড়ে গেল তো, তাই দৌড়ে মাকে দেখতে চলে এসেছি। তুমি রাগ করনি তো বাবা? আমার কলিজা টুকরা কয় কি, তোমার উপরে কি রাগ করতে পারি? একটু রাগ করি না। জানো বাবা, মার এই ছবিটার ভেতরে না, এই যে দেখো এইখানটার স্কিনটা একটু অপরিষ্কার ছিল। আমি আটার কাই দিয়ে ফেসিয়াল করে কেমন পরিষ্কার করে দিয়েছি। দেখো। পাগলি মাইয়া আমার। খোঁচা মারে কিসে? শুই নাকি? বিচ্ছা টিছা না তো? হায় হায়, অপরাধ! এগুলো সাপোকা, হাজার হাজার সাপোকা। হ্যাঁ, লাইন দিয়ে রেখে দিছে। মনে হচ্ছে যেগুলো কুচকাওয়াজ, লেফট রাইট লেফট রাইট। আমার সারা রাতে ঘুম নষ্ট, সেই কি অবস্থা? এবার তো সারা রাত মারলেও শেষ হবে না। কি করি? এই চেয়ারটার মধ্যেই ঘুমাই, চেয়ারটার মধ্যেই রাত পার করে দিই। আল্লাহ, মাস্টারি করতেছে, বুঝবো ঠেলা। কিন্তু লোকটা না খুব ভালো, আমার কলিগ, আমার খুব পছন্দ হয়েছে।
কিরে বিয়ার প্রস্তাব দিমু? না না না, আমার অপছন্দ করবো কেন? আমি কি দেখতে খারাপ? আমরা তো একই বাড়িতে চাকরি করি। কলেজে কলেজে বুঝি প্রেম হয় না, বিয়া হয় না? আমি কালি কম। আরে ঘরবাসী জাগো, ঘুমের থেকে নামাজ ভালো, আরে নামাজের পর ব্যায়াম করো। ঘরবাসী জাগো, আরে ঘুমের থেকে নামাজ ভালো, নামাজের পর ব্যায়াম করো। এই যে নতুন পাশে হাতে ঢুকে খালু জানতে আমার কলিগ গেল কই? দরজা খোলা ঘরে নাই। আমার কলিগ শুয়ে গেল না তো? শুয়ে গেলে কিন্তু আমার খুব কষ্ট লাগবে। খুঁজে দিই তো। আপনি এখানে শুয়ে রয়েছেন কেন? জি, খুব ভালো জায়গাটা, নিরিবিলি গাছতলা। ঘুম ভালো হয়েছে তো? জি, খুব ভালো হয়েছে তো। আপনি কিন্তু মিথ্যা কথা কইতেছেন। কেন? আপনার ঘুম ভালো হয় না। না না, খুব ভালো ঘুম হয়েছে। এত কথা কইেন না তো, খালি মিথ্যা কথা কন। আরে? শুনেন, আমি যে কথা কইতে আইছি, বলেন, কি বলবেন? এইখানে ঘুমো কেউ শুনে ফেলাতে পারে তো, ভিতরে চলেন। আরে না না, কেউ শুনবে না, তুমি এইখানেই বলো, কোনো অসুবিধা নাই, বলো। আপনি আবার কাউকে কইয়া দিবেন না তো? না না, কাউকে বলবো না, বলো। শুনেন, এই বাড়ির মালিক নতুন মাস্টারদের ওই রুমে কেন রাখে জানেন? কেন? ওই রুমে তেলা পোকা, সার পোকা, ইঁদুর সব আছে। কেন কেন? উনি এইসব জেনেও ওইখানে ঘুমাইতে দেয় কেন? খালি যাই নাই ওই রুমে রাখেন না, উনি এসবে চাষও করে। চাষও করে? জি, ওনার উদ্দেশ্য হলো মাস্টারদের যন্ত্রণা দেওয়া। এই বুদ্ধিতে উনি অবশ্য সফল। এই যন্ত্রণায় কোনো মাস্টার 15 দিন, কোনো মাস্টার 20 দিন, কোনো মাস্টার 25 দিনের মাথায় ভাইগা জায়গা। কেন উনি এইসব করতেন কেন? বুঝলেন না? মাস্টাররা ভাইগা গেলেই মাসে মাসে 3000 টাকা ওনারে দিতে হইল না, মাঝখান থেকে মাইয়ারে বিনা পয়সায় পড়াইতে পারলো। কি বুদ্ধি! হ্যাঁ, শুনেন, আপনি আপনার রুমের দরজা বন্ধ কইরা বারান্দার মধ্যে কয়েল জ্বালায় ঘুমাই পড়বেন, আরামে ঘুমাইতে পারবেন। আর শুনেন, আমি যে কইছি এই কথাটা আবার কাউকে কইয়ে দেন না। বাবা বাবা, তোমার তো দেখি অনেক বুদ্ধি। আপনারই খালি বুদ্ধি হইল। এই কি কর? শুনেন, এর আগে না অনেক মাস্টার আইছে, কষ্ট বুক কইরা এরা চইলাও গেছে। আমি কাউরে কোনো বুদ্ধি দেই নাই, খালি আপনারই বুদ্ধিটা দিছি। আপনারে বুদ্ধি কেন দিছি প্রশ্ন করলেন না? কেন? আসলে আমি আপনারে দিছিলাম সরিষা, সরিষা। আমার টাকাটা সময় পেল না। আমি আরেকদিন কমনে আচ্ছা যাই। আচ্ছা, যাও। বুদ্ধি। সরিষা, সরিষা। আসতেছি আপা। কি হইছে আপা? এই শোন, আমার পেস্ট শেষ, তুই আব্বুকে বলে টাকা নিয়ে দোকান থেকে একটা পেস্ট নিয়ে যা। ও আপা, আপনি তো এখনো শেষ পেস্টটুকু বাইর করেন নাই। মানে বুঝলেন না? এই পেস্ট খালুজানের কাছে নিয়ে গেলে খালুজান এই পেস্টের লেসটুকু কাইটটা শেষ পেস্টটুকু বাইর কইরা তারপরে কইবো আরো 3 দিন চলা যাবে। আচ্ছা সরিষা, আব্বুটা তো কঞ্জুস কেন বলতো? দে, শেষ পেস্টটুকু বার করে দিয়ে দে। দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। শুভ সকাল। কি মাস্টার সাহেব, ঘুম কেমন এলো? জি জি, খুব ভালো। ভালো ঘুম হয়েছে। তোমার কি সত্যি ভালো ঘুম হয়েছে? জি জি, সত্যি খুব ভালো ঘুম হয়েছে। তোমার কথা খুব গভীর ঘুম। হ্যাঁ, জি জি, আমার খুব গভীর ঘুম। খুব গভীর। আপনার ঘুম কেমন হয়েছে? আমার তো মোটামুটি ফার্স্ট ক্লাস।
জোরটা তো বাড়াই দিছি জি না তোমারে না আর একটা চিন্তা করতেছি নতুন একটা চিন্তা আছে ঠিক আছে হ্যাঁ? জি আচ্ছা মেডিসিন বদলে দিতে হবে না আমি বুঝছি। মাগো ও মা তুমি এটা বুয়ার কাম ভাবতেছো কিলা এটা তো সারের সেবা করণের ডাইরেক্ট সেবা চিরতার পানি সকালের নাস্তা কি ফার্স্ট ক্লাস যাও এটা তুমি লিয়ে যাও তাহলে এরকম করে না ব্যাপারটা তো তুমি স্যারের আর তেরা বেড়া করে কইবে না সুন্দর করে বুঝাই করবা স্যার গো আমগো রুটিন হিসাবে এইটা আমগো সকালের নাস্তা তারপর আমগো মান্থলি রুটিন একটা কবিতার কাছে দিয়ে দিবা আর যদি পছন্দ করে না খায় বাড়িতে খেলে আমগোই তো প্লাস পয়েন্ট কি কও বাবা হ্যাঁ আমি যদি এটা মাস্টার সাহেবের কাছে নিয়ে যাই তাহলে ওই যে শিক্ষক সেবা বললে না শিক্ষক সেবার পাশে আমার প্রেস্টিজটা একটু কমে যাবে তো বুঝতে পারছো না হ্যাঁ। তাছাড়া উনি যদি দেখতে একটু শাহরুখ খানের মতো হতো তাহলে- বুঝা ফেলেছি আর কইতেই বলো তুমি আমার মাইয়া না এতদিন ধরে পাল্টাছি তোমারে বুঝুম না সরিষা ও সরিষা আরে কই গেলা জি খালুজান শুনো আমার মাইয়া এখন স্যারের কাছে পরবার যাইব এই সকালবেলার নাস্তা এই চিরতার পানি এটা তুমি স্যারের কাছে দিয়ে দিবা আর এই যে আমগো মান্থলি রুটিনের একটা কপি আছে এটাও তার কাছে সুন্দর করে বুঝা দিবা যাও জি জি খালুজান বাবা হ্যাঁ আমি পড়তে যাব আরে পয়সা দিয়ে রাখছি যে পরবার না দেখ মরতে যাইবা যাও পড়তে যাও মাই আমার একখান বানাইছি খালি ডাঙ্গরি হইছে বুদ্ধি শুদ্ধি কিছু হয় না নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। এই যে নেন, আপনার সকালের খাবার। পানি খাবো পানি। পানি খেয়ে দেখেন। পানি এরকম রং কেন? শরবত এটা। ও গুড়ের শরবত না? এই কি 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 মিশিয়েছেন? এত তিতা কেন? কইলাম না শরবত, চিরতর শরবত। চিরত আমার কি দোষ? খালু জানি তো দিছে। আর এই নেন সারা মাসের লিস্ট, খাবারের লিস্ট পড়লেই বুঝবেন। হ্যাঁ, চিরতার রসে বসবাস। জি, এভাবেই চলবে সারা মাস। হ্যাঁ, হায় রে কৈশবারে শনিবারে আলু ভর্তার সাথে দুপুরবেলা ঢেঁড়ো সেদ্ধ ওর সেলাইনো রাতে চলছে এমন খাবার, চলছে এমন খাবার কারো বাবার সাধ্য তো নেই কোনো। রবিবারে কলমি শাক আর 4টা গাজর যেন সোমে চিরতার রস, সোমে চিরতার রস লেবুর শরবত বুধবারেতে ভাই, মঙ্গলবারে সেদ্ধ পেঁপে সাথে 1 কাপ চাই। শুধু খাইতে হবে, শুধু খাইতে হবে, গাইতে হবে তাইরে নাই রে গান। বৃহস্পতিবারে 1/2 কাপ চায় মন করে আনচান। হায় রে এমন খিদা, হায় রে এমন খিদা অসুবিধা পিঠ হয়ে যায় বেকা। তাও তোরে ভাই বোনাস হলো খাদ্য মেনু শেখা। হায় রে মাতা বালি, হায় রে মাতা বালি কঞ্জুস খালি বলেছে বল কে রে। শুক্রবারে মুরগির পাখনার বিশেষ খাদ্য সেরে বল না কে বলেছে, বল না কে বলেছে, বল না কে বলেছে। যা 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 আস্তে 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 বয় বয় আওয়াজ করিস না, চুপচাপ বয়া বয়া খা। আমারই বহুত খিদা লাগছে, তামান দিন না খায়া বয়ে থাকুন যায়। ইস কিন্তু বাবা এই রাতের বেলা লুকিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। আয় হায় তাহলে করবি কি? এত মানুষের খাওয়াইবার গেলে তোমার বাজেট ফেল মারবো। আর আমি তো কম খাওয়ানোর পরামর্শ দেই, আমি আমার নীতির থেকে দূরে যাইবার পারি না। কি কস বাবা হ্যাঁ? এই যে আমাদের এই লুকিয়ে খাওয়ার রাতের প্রজেক্টে সরিষাকে ইনক্লুড করা উচিত। দিল্লি খাওয়ানটা বন্ধ করে খালি সরিষা আর সরিষা আর কিছু পাস না। বাবা খাও। হায় আল্লাহ, কতগুলি খাবার খেয়ে গেছে বাপ বেটি মিল্লা। কম
খাওয়ার পরামর্শ দেয়, নিজেরা বেশি খাইব আর আমাকে বুদ্ধি দিব কম খাওয়ার। আমি আমার ব্যবস্থা ঠিকই করে রাখছি। বেড়া একটা আস্ত কুমুর। আহারে, আমার কলিগ বেটা না খাই আছে। আমি খাবো না, সে কষ্ট করবো আর আমি বুঝি খাবো না। কে? এই কে? আমি ওমা, না ভয় কিছু নেই, আমি তোমার টিচার মানে শিক্ষক। দেখি আপনি আমার রুমে ঢুকেছেন কেন? কোনো অসুবিধা নেই, আমি কিছু দেখিনি, চোখ বন্ধ করে রেখেছি। ঠিক আছে, কিসের জন্য আমার রুমে ঢুকেছেন? একটা কথা বলার জন্য এসেছি। কথা বলার জন্য রুমে ঢুকতে হবে নাকি? হ্যাঁ মানে ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন বলুন কি বলতে এসেছেন। মানে এত জোরে জোরে গান শুনতে নেই, তাতে অন্যেরও অসুবিধা হয়, নিজেরও অসুবিধা হয়। আরে আমার বাড়িতে আমি জোরে গান শুনবো, নাচবো, তাতে আপনার কি? আরেকটা কথা বলতে চেয়েছিলাম। জি বলুন। মানে এই যে উঠটন মুখে লাগিয়ে কথা বলতে নেই, মানে চিৎকার চেঁচামেচিও করতে নেই, তাহলে এই মুখে ভাঁজ পড়ে যায়। আমি জানি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা যান যান, কে ডেকেছে আপনাকে? মুখে উঠটন লাগিয়ে কথা বলতে হবে না, জ্ঞান। হ্যাঁ আচ্ছা, উনি যদি চোখই বন্ধ করে থাকতেন তাহলে দেখলেন কি করে আমি মুখে উঠটন লাগিয়েছি? বাবা, যান, আজকে সকালে খাবারের মেনু কি কি করে দেন, আর কি কি জিনিসপত্র দিবেন দেন। দেখতাছিস না ওজন মাইপা মাইপা হিসাব দেখে লেখতাছি। আচ্ছা, এত মাপামাপির কি আছে, অনুমান করে দিয়ে দিলেই তো হয়। তোর যে বুদ্ধি একটা না, আরে কার কত ওজন কত গ্রাম ভিটামিন লাগবে এগুলি আমার জানতে হইব না, নাহলে তো আমার লস হয়ে যাবো গা। মাস্টার কইরে? জি, উনি ওনার রুমে আছেন। একটু ডাইকে লিয়ে আয়, যা। জি যাইতেছি। আসেন স্যার। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? ওই রুমটা খারাপ, ওই রুমটা খারাপ। খারাপ। ওজন কত? 68 কেজি। কত? 68। দেখো বেশি খাওয়ানোর লিগে আবার ওজন বাড়ায় গো না, আমি মাথা বালি বাবা কইরা পালাম। হাইটটা কত? এই 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি। গুড, তোমার ডিউটি শেষ, যাই পারো। জি, তুমি যেতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো। তাই রইল গিয়া 68 কেজি 5 ফিট 8, আর ভিটামিন হইব কি তোমার এটা কমাই দাও, তাহলে পুরোপুরি হইল তো, বুঝছো? আর আজকে একটা কাম করবি কি, আজকে আমগো মেনু হইলো পেঁপে সিদ্ধ, এটা লিয়া যা, পুরো পেঁপে সিদ্ধ করে ফেলাবি। জি, ঠিক আছে। ওই জি খালো যান, বেটকি দিয়ে গেলি গা। আরে কারে কোনটা কি দিতে হইব ওটা হিসাব মিলবি না, এই দিতে রাখ রাখ রাখ। জি বুঝাইয়া দেন। এই দেখ হিসাবটা বুঝালো, এইটা হইলো আমার, এইটা হইলো গিয়া
হেজকি ঠিক আছে। আর এইটা হইলো গিয়া তোর, দেখ খেয়াল করে দেখ, দেখছস? আর এইটা হইলো আমগো মাস্টারের, একটু কম হয়ে যায় না রে? আচ্ছা আমার কাছে কম নাই, এটা দিয়ে মিলাই দিবি। ডুবা পানিতে সিদ্ধ করবি না, তাহলে ভিটামিন বেবাক পাইছে যাবো গা। হালকা হালকা পানির মধ্যে তাওয়া তাওয়া দিয়া দিয়া ওইটা সিদ্ধ করবি, তাহলে ভিটামিনটা থেকে যাবো গা, বুঝছস? জি খালুজান, আপনি বাকি যা যা কইবেন সব আমি জানি। আমি যাই। আচ্ছা ঠিক আছে। লাঞ্চিয়ন গল্পে লেডি গেস্ট শুধু খায় আর খায়, মানে তার খাদ্য স্পৃহা যেন একদম শেষই হয় না। স্যার, এত খাওয়ার গল্প শুনে না আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। আমারও। আপনারও? হ্যাঁ। চলি টিচার, আজ আর আমি পড়তে পারবো না। কিন্তু তোমাদের বাসায় খাদ্যের যে অবস্থা, তাতে ক্ষুধা নিবারণের ব্যবস্থাটা কি আছে? আছে? চলি স্যার। আমার খাদ্য নিবারণের কি হবে? সরিষা। স্যার, এই যে আপনার রাতের খাবার, একখান কলা। আচ্ছা, এত অল্প খাবারে ওনাদের চলে কি করে? সে এক লম্বা হিস্ট্রি, পরে কমুনে। দাঁড়ান, কি এটা? টিফিন ক্যারিয়ার? জি, এইখানে আপনার জন্য ভাত আর তরকারি আছে। হ্যাঁ? হ্যাঁ, লুকাইয়া খাইয়া লই, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে, কেউ দেখবে না। কিন্তু এই সরিষা, তুমি এই ভাত পেলে কোথায়? কইলাম না, এর একটা বড় হিস্ট্রি, পরে কমু। আচ্ছা ঠিক আছে। শুনেন একটা কথা, আপনি রাইতে কোথায় ঘুমাইবেন মনে আছে তো? কোথায় জানো? ওই যে বারান্দায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারান্দায় বারান্দায়। আমি এখন যাই। আচ্ছা। ভাত। আমার তো এখনই জিহ্বায় পানি আসতেছে। হেজকি, হেজকি, হেজকি। কি বাবা? হাই, খাইবি না? চলো বাবা, ভয় নেই। সরিষাকে ডাকি। আরে দূর, নিজে বাঁচলে তারপরে বাপের নাম। ওই আমি দেখি এদিকে। বাবা, আজকে খুব বেশি খিদে পেয়েছে। টিচার আজ এক মহিলা খাদকের গল্প বলেছিল তো, তাই। খাওন নাই তো? খাওন গেল কই? খাওয়া নেই? না, তাহলে কে খেলো? আমার মনে হয় এই সরিষা আর নয় ওই বেটা মাস্টার। অনেক এটার একটা ভিত করে আসা কাল সকালবেলা। যেই খাক, সারা রাত তো না খেয়ে থাকতে হবে এখন। খিদা রে খিদা, ওরে ভাই খিদা। খিদার গুণ বড় কঠিন গুণ। আরে ডালিম সরিষা, খিদা যায় না। শুধু পানি খেলে কি আর পেট ভরে?
কলা এই দেখাই। মুখ না ধুয়ে খাইবেন? হ্যাঁ রে চরিচা, আমার খুব খিদে লেগেছে, দে না কলাটা খাই। কি মজার কলা। মজা? আচ্ছা সরিষা, এটা কি সকালের খাওয়া? জি না আপা, এইটা হইল গিয়া ঘুষ আমার পক্ষ থেকে। ঘুষ? জি আপা। আপা, আমার একটা কাজ করে দিতে হইব। কাজ? ঠিক আছে, বল বল বল, করে দিবা। একটা কলা যদি পাওয়া যায়। আপা, হয়েছে কি, আমি না আপনার নতুন মাস্টারের প্রেমে পড়ে গেছি। কি বললি? তুই আমার স্যারকে ভালোবেসে ফেলেছিস? হ আপা, উনি না খুব ভালো মানুষ। আপা, উনারে স্যার আমি বাঁচুন না। এই সুযোগ স্যারকে টাইট করার। আচ্ছা, তুই ওনাকে বলেছিস? জি না আপা, মুখে কইতে শরম করে না। আপা, আপা গো, আপনি আমার একটা চিঠি লিখে দেন না। চিঠি? হ্যাঁ আপা, প্লিজ আপা। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। দে কাগজ কলম দে। কাগজ কলম দে। লেখেন আপা। বল। ওগো, তুমি যেদিন এই বাড়িতে মাস্টার, না না স্যার, না না টিচার 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 লেখেন। ওগো, তুমি যেদিন এই বাড়িতে টিচার হয়ে এলে, সেদিন থেকেই আমি তোমার গুণে মুগ্ধ হয়ে গেছি। আমি তোমারে ভালোবেসে ফেলাইছি। আমি তোমার সারা বাসুন না। আমি তোমারে বিয়ে করতে চাই। ইতি আমি। এই ইতি আমি কেন? উপরে তুই ওনার নাম লিখলি না, নিচে নিজের নামটা লিখছিস না? এই এটা আবার কেমন চিঠি হলো? আপা, আপনি যে কি না, আমার বুঝি শরম করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন না, তুই এই চিঠিটা কখন দিবি, মানে কোন টাইমে? ও হ্যাঁ, আপনি যখন পড়তে যাবেন তারপরে, মানে যখন আমি খাবার নিয়ে যাব তখন। গুড গুড গুড। কলাটা কোথায়? এই যাবা, খান, আপনার খিদে লাগছে। আমি যাই বা। সরিষা, জি কাজল। তো রাতেইটা কি? হ্যাঁ? কই কিছু না তো। বেশি বুঝতে চেষ্টা করিস না, তো রাতে ওইটা কি? খালুজান, এটা ব্যক্তিগত, দেন না নিষেধ। তোর আবার ব্যক্তিগত হয়ে গেল কবে থেকে? দে আমার কাছে, দে দে, কইতাছি দে। খালুজান যে কি না। যা ওইদিকে যা, দেখি কিরকম ব্যক্তিগতটা। এটা তো আমাকে হেজকির লেখা। দেখি কি লিখছে। ওগো, তুমি যেদিন এই বাড়ির সার হয়ে এলে, সেদিন থেকে আমি তোমার রূপের দিওয়ানা হয়ে গেছি। হায় হায়, আমার কথাটা একবারও চিন্তা করলো না আমার মাইয়া। তারপরে কি লিখছে দেখি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। এত দূর গড়ায় গেছে গা। বাপরে কিছু জিগাইলেও না, আমার মতামতটার দরকার হয় নাই। ঠিক আছে, দেখি কি করণ যায়।
মাহিয়ার ইচ্ছাটাই পূরণ করলাম। কলিগ সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? খালুজানের হাতে চিঠিটা পড়ে গেছে। চিঠি? কিসের চিঠি? ওই যে যে কথা আমি আপনাকে বলতে চেয়েছিলাম। জি যা বলার আমি বলুন, তুই একটু ভিতরে যা। আচ্ছা। বাবা ডালিম, তুমি তো জানো আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমার রিটায়ারমেন্টের টাকাটা দিয়ে বাড়িটা বানাইছি, আর রিটায়ারমেন্টের পরে বাড়ির মধ্যে আমি তামান দিন থাকি। জি আমি জানি। তুমি কি এটা জানো যে আমার একমাত্র মাইয়া হেচকি হ্যার নামে বাড়িটা লিখে দিছি? জি না, আমি সেটা জানি না। আচ্ছা বাবা ডালিম, তোমার কি মনে হয় আমার মাইয়ার বিয়া হওয়ার পর হ্যার যে জামাই হইব আমার বাড়িতে বাই করে দিব? না, আমার মনে হয় না যে উনি সেরকম করবেন। যাক বাঁচাইলা। আচ্ছা, আমার মাইয়াটারে তোমার কেমন লাগে? হ্যাঁ ভালো, আপনার মেয়ে তো খুবই ভালো, ভালো একটা মেয়ে। আর একটা কথা জিগাই, মাইয়াটারে তুমি বিয়া করবা? জি আপনি এসব কি 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 বলছেন পাগলের মতো? উনি তো আমাকে খুব একটা পছন্দ করেন না। কেঠাই কইছে পছন্দ করে না? এই ধর প্রমাণ 100 বার করে। আমার মাইয়া কই কি জানো, তুমি আমি না পেলে নাকি উভি মরে যাব, আর ও মরে গেলে তো আমার একমাত্র মাইয়া, আমিও মরে যাবো। তুমি আমার কথা দাও, মাইয়াটারে বিয়া করবা? তুমি রাজি? জি মানে আপনার যদি অমত না থাকে তাহলে আমি রাজি। আজ রাইতেই তো বিয়া। জি আজ রাতেই। হ্যাঁ, খালি কাজী রেলিয়া বিয়াটা করা দিব, কেউ কোনো দরকার নাই, সময় মতো ব্যাপার অনুষ্ঠান করে ফেলাম। জি ঠিক আছে, মানে আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। দাবি দেওয়ার টাকা পয়সার কথা? জি 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 না টাকা পয়সা না, আপনি শুধু আমাকে দোয়া করবেন, আপনার পায়ের ধুলো দেবেন, আপনাকে একটু সালাম করি। কি কইতাছো বাবা, তোমার আমি আমার মনের ভিতরে তো দোয়া করো, তুমি জিনিসটা বুঝা পারতেছো না? দোয়া আর কার লেগে করো? তোমার লেগেই তো দোয়া করো, তোমার লেগেই দোয়া করো বাবা। খালুজান কি বলে গেল? গিয়ে সরিষা সেটা তো বলা যাবে না, একেবারে সিক্রেট। আমি আমি কোরআন শরীফ সিয়াব কিনে কাটতে পারি, আমি কাউকে বলবো না। সত্যি বলবে না তো? জি না। এই খালুজান, খালুজান আমার আমার বিয়ের কথা বললেন। আপনি কি রাজি? হ্যাঁ আমি আছি। হেসকি কই? इसके बा ছাদে। ছাদে? জি। মা, ও মা, দেখলে বাবা যে কি পাগল, কার সাথে না কার সাথে হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কিন্তু আমি বিয়ে করব মা, বাবা তো অনেক কষ্ট পাবে, তাই। মা সালাম নিও, তুমি খুশি হইবা না জানি, কিন্তু আমার উপায় ছিল না। আমি বিয়ে করছি তোমাদের ছাড়া। মেয়েটা আমাকে খুব ভালোবাসে, বিয়ের পরে ওকে নিয়ে
বাড়িতে আসবো, দোয়া করো, ইতি তোমার ছেলে। আরে সরিষা, আসো আসো। আপনি আমারে সরিষা করে ডাকেন না। ও আচ্ছা, তাহলে কি ডাকবো? জি, আমার আসল নাম কামরাঙ্গা বেগম। ও আচ্ছা, কামরাঙ্গা বেগম। জি। ঠিক আছে, কামরাঙ্গা বেগম। ইয়ে, আপনি কি করতেছেন? মার কাছে চিঠি লিখতেছি, ও, মানে সবকিছু জানায়, মানে বিয়ের খবর জানায় আর কি। আপনার মা কি সব চাই না রাগ করবো? রাগ করবে কিনা জানি না, মানে আমার মনে হয় না। আসলে আমার মা তো এত প্যাঁচগোছ বোঝে না। ও, আচ্ছা, আপনার মা কি কি খাইতে পছন্দ করে? এই আমার মা শুটকি আর তোমার নামে ইলিশ মাছ, মানে সরিষা ইলিশ। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গেলে রাইন্দা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, খাওয়াইও খাওয়াইও। আপনি জানি কেমন আমি সাজলাম, আপনি তো কিছু কইলেন না। ও তুমি সাজছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। টিপ দিছো, কানে দুল পড়ছো, গলায় মালা পড়ছো, বাহ খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে তোমারে। আপনার পছন্দ হয়েছে? আরে তোমার তো যে কেউ দেখলেই পছন্দ করবে। আচ্ছা, আপনি এমন কেন সব কিছু আপনার জিজ্ঞেস করে করে জানতে হয়? মানে আমি কইতে চাইছিলাম, বিয়ের পরে আপনি কই কই যাইবেন কিছু কইলেন না তো। আরে সব কিছু ঠিক করে ফেলাইছি না, সব কিছু ঠিকঠাক করে ফেলছি। বিয়ের প্রথমে যাব গ্রামের বাড়ি, তারপরে যাব সমুদ্রের পাড়ে। সমুদ্র? আমি টিভিতে দেখছি, কত বড় বড় ঢেউ, শব্দ। বিয়ের পর প্রথম বেড়াতে যাব তো, সেই জন্যে তোমাকে সাথে নিতে পারতেছি না, সেই জন্য দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, এই আমি আর হেসকি ঘুরে আসার পরে তোমাকে অবশ্যই অবশ্যই নিয়ে যাব সমুদ্রের পাড়ে। কি বললেন আপনি? হেজকে পরে বিয়ে করতেছেন? হ্যাঁ, আরে হেসকিকেই তো আমি বিয়ে করতেছি। আরে হেসকি আমাকে পছন্দ কইরা বিয়ে করতেছে। হায় হায়, করলাম কি? এই কথাটা আমি তোমাকে বলে ফেললাম কেন? আরে এইটা না সিক্রেট রাখার কথা ছিল। এই সরিষা, তুমি এই কথাটা কাউকে বলো না, হ্যাঁ গোপন রেখো, কাউকে বলো না। না না, আমি কাউরে কমু না। আমি এই কথাটা আমার বুকের মধ্যে আটকায় রাখো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সরিষা, না সরি কামরাঙ্গা বেগম, থ্যাংক ইউ। দেখি আপনি আপনি আমার বাসার ঘরে কেন এসেছেন? আচ্ছা, বাসর ঘরেও তুমি দুষ্টুমি করবে হেঁচকি? হ্যাঁ দুষ্টুমি? হ্যাঁ, বাসর ঘরে বর আসবে না তো কে আসবে? কি পাগলের মতো কথা বলছেন? আপনি আমার বড় হতে যাবেন কেন? কি কি আশ্চর্য, আমি বড় হব না মানে? তুমি কি বলছো? আরে তুমি তো আমাকে পছন্দ করে আজকে বিয়ে করলে, আর তুমি বলছো আমি? হ্যাঁ আপনাকে? হ্যাঁ হ্যাঁ। এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। জানি না তো। কি জানো না? আপনি আমার বোন না। আরে তুমি তুমি আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছো, সেটা আমি বুঝতে পেরেছি, তার প্রমাণও আমার কাছে আছে। এই প্রমাণ? যে, হ্যাঁ এই যে দেখো। সরিষা আমাকে দিয়ে লিখিয়েছে। শুনুন, সরিষা আপনাকে দেবার জন্য আমাকে দিয়ে লিখিয়েছিল, বিশ্বাস করুন। কি 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 বলছো তুমি? এটা এটা সরিষা লিখেছে আমার? আমার কাছে
কিসের আমি আমি ঠিক হ্যাঁ তার মানে সরি আমার আমার ভুল হয়ে গেছে আমি আমি এখন কি করব আমি তো ইয়ে মানে আমি আমি তো এই ইয়ে হেঁচকে তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি আমি লোকটা গরিব হতে পারি কিন্তু আমি প্রতারক না আমি সত্যি সত্যি মনে করেছিলাম তুমি আমাকে আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে ভালোই বাসো না আমাকে মন থেকে চাওই না ঠিক আছে আমি তোমাকে মুক্তি দিলাম শুনুন, কি আপনি না কি আপনি না আমি কি অনেক ভালো। ভালো সত্যি চিঠিটা দেন তো। চিঠি রে আচ্ছা, এবার একটু কলমটা দেন। কলম কলম পাবো কোথায় কেন? আপনি না টিচার। বাসর ঘরে কেউ কলম নিয়ে আসে ও ঠিক আছে, একটু কাছে আসুন। এই যে দেখুন, এই যে এখানে আছে না ওগো, ওগো হ্যাঁ ওগুর জায়গায় হবে ডালিম। ডালিম ওগো বাদ ডালিম আর এখানে আছে না ইতি আমি, ইতি আমি হ্যাঁ আমি জায়গায় হিচকি। হেচকি আরে কৈশবারে শনিবারে আলু ভর্তার সাথে দুপুরবেলা ঢেঁড়ো সেদ্ধ ওর সেলাইনো রাতে চলছে এমন খাবার কারো বাবার সাধ্য তো নেই কোনো রবিবারে কলমি শাক আর 4টা গাজর যেন সোমে চিরতার রস লেবুর শরবত বুধবারেতে ভাই মঙ্গলবারে সেদ্ধ পেঁপে সাথে 1 কাপ চাই শুধু খাইতে হবে গাইতে হবে তাই রে নাই রে গান বৃহস্পতিবারে 1/2 কাপ চায় মন করে আনচান হায় রে এমন খিদা অসুবিধা পিঠ হয়ে যায় বেকা তাও তোরে ভাই বোনাস হলো খাদ্য মেনু শেখা হায় রে মাতা বালি কঞ্জুস খালি বলেছে বল কে রে শুক্রবারে মুরগির পাখনার বিশেষ খাদ্য সেরে বল না কে বলেছে